আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব খুবই সিম্পল একটা ডিজাইন। আমরা একটা ডিজাইন করব যেটা হচ্ছে ফুডের উপরে। মানে আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কোন ডিজাইনটা করতে যাচ্ছি। তো একবারে যারা বেসিক আছে মানে বিগিনার লেভেলে আছে তাদের জন্য খুবই সিম্পল একটা ডিজাইন, ঠিক আছে? জাস্ট কয়েক মিনিট সময় দিলে আপনি হচ্ছে এ ধরনের ইউনিক ডিজাইন বা ইউনিক কনসেপ্টটা আপনি ডিজাইন করতে পারবেন। তো যারা নতুন আছেন তাদের জন্য হচ্ছে আজকের মূলত আমাদের এই ক্লাস। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো প্রথমত হচ্ছে আমি কি নিয়েছি বা কোন ছবি নিয়েছি, কই থেকে নিয়েছি, সেগুলো কোথায় কোথা থেকে ইউজ করেছি, সেগুলো হচ্ছে আপনি টোটালি একবারে বেসিক থেকে হচ্ছে দেখবেন। তো আমি বারবার এটা বলি যে আপনি যদি কারো কোনো ডাউনলোড করা জিনিস থেকে না নিয়ে আপনি যদি নিজে রিসার্চ করে নেন তাহলে সেই জিনিসটা আপনার শেখার বেশি কাজে দেয়। তো প্রথমত হচ্ছে আমি ফটোশপে চলে এসেছি এবং প্রথমত আমাকে সাইজটা নিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এখান থেকে আমরা ওয়াইড নিব হচ্ছে 2400 পিক্সেলে। অবশ্যই এখানে পিক্সেল আছে কিনা সেটা খেয়াল করে নেবেন এবং হাইটও রাখবো হচ্ছে আমরা 2400 পিক্সেলে। মানে আমরা একটা স্কোয়ার সাইজের মধ্যে ডিজাইন বা স্কোয়ার ক্যানভাসের মধ্যে ডিজাইনটা করার চেষ্টা করব। এরপর আমাদের রেজুলেশন, যেটা রেজুলেশন আমরা এখান থেকে দিব 300। তো অ্যাজ ইউজুয়াল আপনার পিসিতে যেটা থাকবে ডিফল্ট আপনি চাইলে সেটা ইউজ করতে পারেন। তো এখান থেকে কালার মোড থাকবে হচ্ছে আরজিবি, এটা থাকবে পিক্সেল পার ইঞ্চ, 8 বিট এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হচ্ছে হোয়াইটে। তো এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এখান থেকে দেখবেন যে একটা ক্যানভাস 2400 বাই 2400 পিক্সেলে ক্রিয়েট হয়ে গেছে। তো প্রথমত হচ্ছে আমার এটার মিডল পয়েন্ট লাগবে। তো আমি কন্ট্রোল টি প্রেস করে কন্ট্রোল আর প্রেস করে আমি হচ্ছে রুলারটাকে টানবো। এরপর আমি হচ্ছে এটার মিডল পয়েন্টে আমি একটা রুলারটাকে সেট করব। আচ্ছা, এটা এক্স্যাক্ট মিডলে হয়েছে কিনা সেটা যদি আমি দেখতে চাই তাহলে এখান থেকে আমি নিব হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল, দেন এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হাইড হোয়াইট ফ্রম সেন্টার থেকে আমরা সিলেক্ট করব এবং হাইড হোয়াইট দিব একই 2400 বাই হচ্ছে 2400। দেন এটাকে হচ্ছে আমরা একবারে সমানভাবে এটাকে বসায় দিব। বসায় দেওয়ার পর কন্ট্রোল টি প্রেস করলে এইটার মিডল পয়েন্ট আমি দেখতে পারবো। তো জাস্ট হচ্ছে আমি এটাকে নিয়ে মিডল পয়েন্টে ছেড়ে দিব। আবার কন্ট্রোল টি প্রেস করব, আবার এটার মিডল পয়েন্ট দেখা হলে আমি হচ্ছে আবার এই স্কেলটাকে নিয়ে উপরে ছেড়ে দিব। এবার যদি আপনি কন্ট্রোল টি প্রেস করেন তাহলে একবারে দেখবেন মিডল পয়েন্টে হচ্ছে আপনার ক্যানভাসটা চলে এসেছে। এরপর আমরা হচ্ছে এখান থেকে ডিলিট করে দিব। এই ক্যানভাসটাকে আমরা হচ্ছে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা মার্জিন লাইনটা টানবো। যেমন মার্জিন লাইনের বাইরে কোনো ধরনের কোনো টেক্সট, কোনো ধরনের কোনো ইফেক্ট এটা যাবে না, ঠিক আছে? তো আমরা প্রথমত হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব। দেন এই কর্নার থেকে প্রেস করে ধরে আমরা একটু জুম করে নিলাম। এই কর্নার থেকে প্রেস করে ধরে শিফট প্রেস করে ধরলাম, ধরে আমরা একটা সাইজ নিলাম। নেওয়ার পর এইটাকে ধরে আমরা হচ্ছে এ বরাবর হচ্ছে নিলাম। এই এই এখন হচ্ছে রুলারটাকে আমি এ বরাবর দিয়ে দিব, একটাকে টান দিয়ে এ বরাবর দিয়ে দিব। এবার এইটাকে টান দিয়ে আমি এই পাশের কর্নারে নিয়ে আসবো, এনে সমান করে বসে আরেকটাকে টান দিয়ে আমি এ বরাবর বসাবো, আরেকটাকে টান দিয়ে আমি হচ্ছে এ বরাবর বসাবো। তাহলে আপনি দেখবেন মার্জিন লাইনটা পেয়ে যাবেন। তো আপনি এটা ডিলিট করে দিলাম। তো আপনি সেন্টার লাইনও পেলেন এবং হচ্ছে মার্জিন লাইনও পেলেন। তো মার্জিন জিনিসটা বা স্কেলিং করা খুবই গুরুত্বপূর্ণ ডিজাইনের ক্ষেত্রে, বিকজ এইটাই হচ্ছে আপনার একটা ডিজাইনকে অ্যালাইন করতে সুবিধা হয়, ঠিক আছে? যে একটা পারফেক্ট অ্যালাইন ইজ এ রিদম, মানে একটা পারফেক্ট অ্যালাইন একটা জিনিসকে পরিপূর্ণভাবে সুন্দর করে নেয়। তো প্রথমত হচ্ছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিব। তো আমরা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে ক্রোমে, বিকজ আমরা এখান থেকে সব ধরনের যেহেতু শর্টকাট ডিজাইন, তো এখান থেকে হচ্ছে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড টেক্সচার ক্রিয়েট করব না। আমরা এইখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সার্চ করব যে রেড টেক্সচার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো রেড টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখলে দেখবেন যে এখান থেকে অনেক টেক্সচার চলে আসছে। তো আমরা এটাকে একটু সেটিং করব। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে টুলসে। টুলসে যাওয়ার পর এখান থেকে সাইজ হচ্ছে আমরা লার্জ করে নিব। তো এখন আমাদের সামনে যে ডিজাইনগুলো আছে এগুলো হচ্ছে সব কি লার্জে আছে, মানে হাই কোয়ালিটিতে আছে। তো এখান থেকে হচ্ছে আমরা প্রথমত একটু স্ক্রল করে নিচের দিকে দেখি যে কোন ব্যাকগ্রাউন্ডটা নিলে আমার হচ্ছে ভালো লাগে। তো প্রথমত হচ্ছে আমি স্ক্রলিং করে এখান থেকে আমি দেখে নিচ্ছি। তো আমরা একটু স্ক্রলিং করি। আমরা একটু সময় নিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে নেওয়ার চেষ্টা করব, বিকজ একটা ডিজাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো একটা কাজ করে, ঠিক আছে? সো এখান থেকে হচ্ছে আমরা নিতে পারি।
তো প্রথমত হচ্ছে আমি এখান থেকে একটু দেখে নিচ্ছি যে কোন ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে আমার ডিজাইনের সাথে যায়। আচ্ছা, আমরা চাইলে হচ্ছে আরেকটু দেখি আমরা। আপনারা চাইলে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইউজ করতে পারেন, বাট আমি এখান থেকে একটু ডিফারেন্ট জিনিস ট্রাই করতেছি। তো আমি বারবার বলি যে আপনারা যত এক্সপেরিমেন্ট করবেন তত আপনাদের জন্য বেটার, কারণ এক্সপেরিমেন্ট করতে গেলে আপনার শেখাটা হবে, ঠিক আছে? তো আপনি যদি কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি ডিজাইন হোক কোনো জিনিস এক্সপেরিমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনার ওই জিনিসটা সুন্দরভাবে হবে না। তো আমরা এখান থেকে হচ্ছে রয়্যালে ক্লিক করব। রয়্যালে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা একটা রয়্যাল ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমরা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা নিব। আচ্ছা, আমরা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে নিতে চাচ্ছি। তো আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করব। কপি ইমেজ করার পর চলে যাব হচ্ছে ফটোশপে, দেন কন্ট্রোল ভি প্রেস করব। দেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি। দেন হচ্ছে এইটাকে আমরা পুরো স্ক্রিন জুড়ে দিয়ে দিব। এই দেন এটাকে হচ্ছে আমরা মিডল পয়েন্টে রাখতে পারি এইভাবে, ঠিক আছে? মানে পুরো স্ক্রিন জুড়ে আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমরা একটা পিৎজা আনবো। তো এই পিৎজা আনার জন্য আমরা হচ্ছে চলে যাব পিএনজি এগে, ঠিক আছে? আমরা হচ্ছে পিএনজি এগ লিখে সার্চ করব, দেন এখান থেকে আমরা পিএনজি এগের ওয়েবসাইটে চলে যাব। দেন এখান থেকে আমরা লিখবো হচ্ছে পিৎজা। পিৎজা লেখার পর এখান থেকে ধরবেন অনেক ধরনের পিৎজা চলে আসবে। তো অ্যাডটাকে আমরা কেটে দিলাম, ব্যাক। আচ্ছা, কন্টিনিউ। ভালো রান্নার জন্য চাই। আচ্ছা, স্কিপ, ঠিক আছে? আচ্ছা, আমরা চলে যাচ্ছি হচ্ছে পিএনজি উইংসে। পিএনজি উইংসে। আচ্ছা, আমরা এটার মধ্যে যেতে পারি। আমরা ভালো রান্নার জন্য মিউট করে দিই। তো অ্যাডটা হচ্ছে 8-10 সেকেন্ড, এটা হচ্ছে আমরা শেষ করে দিব। তো এটা হচ্ছে অ্যাড আসবেই, ঠিক আছে? তো এটা হচ্ছে মাস্ট বি অ্যাড আসবে, এটা হচ্ছে আপনাকে দেখেই করে নিতে হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে কি করব, সুন্দর একটা পিৎজা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখান থেকে দেখি যে কোন পিৎজাটা নেওয়া যায়। আচ্ছা, আমরা উপরে একটা পিৎজা দেখছিলাম। আচ্ছা, আমরা হচ্ছে এই পিৎজাটা নিব, ঠিক আছে? এই যে এইখানে যে পিৎজাটা আছে আমরা হচ্ছে এটা নিতে পারি। দেখি নিচের দিকে আর কি দেওয়া যায় কিনা। আচ্ছা, আমরা হচ্ছে উপরেটাই নিব, ঠিক আছে? আমরা হচ্ছে এই পিৎজা ডিজাইনটা নিব। দেন এখান থেকে ডাউনলোড দিস পিএনজি, দেন এখান থেকে ভেরিফাই হিউম্যান অ্যান্ড ডাউনলোড, এটার মধ্যে ক্লিক করলে আমাকে ক্যাপচাটা মিলাইতে হবে। তো এখানে ভি আছে, ভি এর মধ্যে ক্লিক, এখানে 8 আছে, 8 এর মধ্যে ক্লিক, এরপরে এখানে ওয়াই চিহ্ন আছে, তারপরে হচ্ছে 4 এ ক্লিক। এখন এটা আমাকে হচ্ছে ডাউনলোড করে দিবে। তো ডাউনলোড করে দিল। এখন আমি ফটোশপ থেকে ফাইলে যাব, ফাইল থেকে এখানে প্লেস এমবেডেডে যাব। দেন এখান থেকে হচ্ছে আমরা কি করব, ডাউনলোডে গিয়ে আমাদের যে পিৎজাটা আছে এটাকে হচ্ছে আমরা প্লেস করব। তো আমি এটাকে একটু ছোট করব, বা এই ছোট করে আমরা হচ্ছে এখানে বসানোর ট্রাই করব, এই, বা এটাকে আমরা একটু বাইরের দিকে দিয়ে দিব, ঠিক আছে? এই কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমরা আরেকটু বড় করে নিব, এই, ঠিক আছে? এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের লেয়ার ধরে, মানে নিচের লেয়ারের উপরে, মানে ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা হচ্ছে টেক্সট নিব। তো আমরা এখান থেকে একটা কাজ করব, আমরা হচ্ছে এখান থেকে এখান থেকে হচ্ছে আমরা টেক্সট টুল নিব। টেক্সট টুল নেওয়ার পর আমরা হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা হচ্ছে ফন্টের সাইজটা একটু বাড়ায় দিব, এবং এখানে লিখব হচ্ছে পিৎজা, PIZZA, পিৎজা, এবং এইটা থাকবে হচ্ছে হোয়াইট কালারে, ঠিক আছে? এবং আমরা হচ্ছে ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ করে নিব। ফন্টের স্টাইলটা আমরা হচ্ছে একটু চেঞ্জ করে নিব। তো আমরা দেখি হচ্ছে কোন ফন্টের স্টাইলটা ভালো মানায়। আচ্ছা, আমরা হচ্ছে আমেরিকান ক্যাপ্টেনটা নিতে পারি। তো আমেরিকান ক্যাপ্টেনটাও ভালো ফুটতেছে, তো কন্ট্রোল টি প্রেস করে এটাকে হচ্ছে আমরা বড় করব, এবং কন্ট্রোল প্রেস করে ধরে এই মাঝখানের বক্স থেকে আমরা একটু বাঁকা করে দিব। বাঁকা করে দিলে মোটামুটি এটাকে আমরা হচ্ছে এই বরাবর বসাবো, এবং আরেকটু হচ্ছে বড় করব আমরা, এই পিৎজা, ঠিক আছে? দেন কন্ট্রোল যে প্রেস করে কপি করব, কপি করে একটাকে ধরে আমরা নিচ বরাবর টান দিব, শিফট প্রেস করে ধরে, ঠিক আছে? আবার হচ্ছে বা কন্ট্রোল অল্টার শিফট একসাথে চাপ দিয়ে ধরেও আমরা হচ্ছে এটাকে কপি করতে পারি। তো আমরা এটাকে 3-4টা কপি করব। 3-4টা কপি করে আমরা হচ্ছে এটাকে
বরাবর বসায় দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এই বরাবর বসায় দিয়ে দেন হচ্ছে আমরা সবগুলো টেক্সটকে মানে পিৎজা লেখা যে আছে এই টেক্সটগুলোকে সিলেক্ট করব, কন্ট্রোল ই দিয়ে এইগুলোকে হচ্ছে আমরা মার্চ করে দিব। মার্চ করে দেওয়ার পর এটাকে আমরা অ্যাড এ লেয়ার মাস্ক করব, দেন এখান থেকে কন্ট্রোল আই প্রেস করব। দেন এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, উপরে কালারটা হোয়াইট থাকবে, আর এখান থেকে অপাসিটি আর হচ্ছে ফলো আমরা হচ্ছে কমায় দিব। দেন আমরা হচ্ছে এখান থেকে ই করে ব্রাশ করে আমরা হচ্ছে একটা ইফেক্ট ক্রিয়েট করার চেষ্টা করব, ঠিক আছে। এই এরকমভাবে থাকবে। এই আচ্ছা, আমরা এটাকে একটু ব্লার করে নিব। আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে আমরা চলে যাব হচ্ছে এই লেয়ারে আসবো। দেন আমি চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, ঠিক আছে। গসিয়ান ব্লারের মধ্যে গিয়ে আমরা এটাকে একটু ব্লার করে দিব। এই এখন আমাদের কি করা লাগবে, এই যে আমাদের যে পিৎজাটা দেখতেছেন এই পিৎজাটাকে সিলেক্ট করে আমরা একটু কালারাইজ করব। তো চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে চলে যাব ক্যামেরার অফ ফিল্টার। ক্যামেরার অফ ফিল্টারে যে আমরা হচ্ছে এখান থেকে ওয়াইটাকে সিলেক্ট করব এবং জুম করব। এই দেন আমি হচ্ছে এটার টেম্পারেচারটাকে একটু বাড়াবো, এক্সপোজারটাকে একটু বাড়াবো, কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো, এখান থেকে শ্যাডোটাকে আমরা একটু কমিয়ে দিব, ক্ল্যারিটিটাকে একটু বাড়াবো এবং স্যাচুরেশনটাকে আমরা একটু বাড়াবো। বাড়িয়ে আমরা জাস্ট ওকেতে প্রেস করব। তাহলে আমার পিৎজাটা একটু কালারাইজ মানে হয়ে যাবে, ঠিক আছে। মানে আগের থেকে একটু বেটার রেজলিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা একটা লিফ নিয়ে আসতে পারি। তো আমি এখান থেকে পিএনজি উইংসে এসে আমি সার্চ করব লিফ। লিফ সার্চ করলে এখান থেকে ধরেন আপনি লিফ পাবেন। তো এখান থেকে হচ্ছে আমি এই লিফটটা নিব এবং আমি নিচের দিকে সার্চ করি। সার্চ করে আমরা হচ্ছে এখান থেকে দেখি যে আর কোনো লিফট নেওয়া যায় কিনা। আমরা হচ্ছে ভেজিটেবল লিফ নিতে চাই। আচ্ছা, আমরা হচ্ছে গুগলে গিয়ে লিখি ভেজিটেবল লিফ। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা নিতে পারি। আচ্ছা, আগে আমরা যেহেতু এটা নিয়েছিলাম এটাকে হচ্ছে আমরা প্লেস করি, গুগল থেকে ডাউনলোড করে নেই। ভেরিফাই হিউম্যান, এখান থেকে ডব্লিউতে ক্লিক করব, ওতে ক্লিক করব, সরি ভুল হয়েছে এটা। আচ্ছা, এখানে কিউ আছে, কিউতে ক্লিক, জেড আছে, জেটে ক্লিক, 9 আছে, 9-এ ক্লিক, ইউ আছে, ইউতে ক্লিক। দেন এটা হচ্ছে আমাকে ডাউনলোড করে দিবে। তো আমি এটাকে আগে প্লেস করে নিই। চলে যাব ফাইল, ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন পিএনজিটাকে আমরা প্লেস করব। তো আমরা এটা প্লেস করার পর আমরা এটা জাস্ট পিৎজার নিচে দিয়ে দিব, ঠিক আছে। পিৎজার নিচে দিয়ে দিব এবং এটার ফিল এবং অপাসিটিটাকে আমরা একটু কমায় দিব। ফিল এবং অপাসিটিটাকে একটু কমায় দিব। কমায় দেওয়ার পর এখন আমরা একটু কাজ করব। কাজটা হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা অ্যারো বাটন নিয়ে আসবো। তো আমি গুগলে চলে যাব, গুগলে আমরা লিখব হচ্ছে অ্যারো ব্ল্যাক স্ক্রিন, ঠিক আছে। অ্যারো ব্ল্যাক স্ক্রিন লেখার পর এখান থেকে ধরেন অনেক ধরনের দিয়ে দিবে। তো আমরা এখান থেকে হচ্ছে দেখব। আচ্ছা, আমরা হচ্ছে এইটা নিতে পারি একটা। এই ধরনের তো অনেক আছে, আমরা হচ্ছে এখান থেকে এটা নিব। রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, দেন চলে যাব ফটোশপে, দেন কন্ট্রোল ভি প্রেস করব, দেন নর্মাল থেকে আমরা করব হচ্ছে স্ক্রিনিং। আচ্ছা, আমরা হচ্ছে এটা নিব না, এটাকে আমরা ডিলিট করে দিই। আমরা হচ্ছে আরেকটা নিব। আচ্ছা, আমরা হচ্ছে এটা নিই, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, দেন পিএনজিতে আমরা সেভ করব। চলে যাব হচ্ছে ফটোশপে, ফাইল, প্লেস এমবেডেড, অ্যারোটাকে সিলেক্ট করব। আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল করে দিব এবং এটাকে একটু ছোট করব। এই
ছোট করে এখন হচ্ছে আমরা কি করব, নিচে হচ্ছে প্রাইস দিব, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রাইস দিব, এখান থেকে টেক্সট টুল নিলাম, নিয়ে আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম এবং এটার প্রাইস দেব হচ্ছে আমরা ধরেন 499 দিলাম। এবং এটার কালার হবে আমরা দিব হচ্ছে পিৎজার কোনো কালারে হচ্ছে আমরা দিতে পারি, একটু লাইটিং কালার দিব, মানে ইয়েলো কালারের মধ্যে। এবং কন্ট্রোল টি দিয়ে বড় করব, এটাকে হচ্ছে আমরা এ বরাবর রাখলাম এবং এখানে হচ্ছে আমরা ডিসকাউন্ট লিখব, ঠিক আছে। তো আমরা এখান থেকে টেক্সট টুল নিলাম এবং এখান থেকে নিব হচ্ছে আমরা ভেভাস নিউ এবং এই টেক্সটের মধ্যে আমরা লিখব হচ্ছে ডিসকাউন্ট। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল টি আনবো এবং ভার্টিক্যাল অ্যালাইন্স 0 করে ইন্টার প্রেস করব। এরপর কন্ট্রোল টি প্রেস করব, করে ছোট করে আমরা হচ্ছে এখানে বসায় দিব। এবং এটার যে ফন্টের সাইজ মানে কালার সেটা হচ্ছে হোয়াইট কালারে হবে, ডিসকাউন্ট 99, আর এটার ভার্টিক্যাল অ্যালাইন্সও 0 থাকবে। ওকে, এখন আমরা এখান থেকে ইউজ করব হচ্ছে টাকা। তো আমরা এখান থেকে হচ্ছে টাকা লিখব এবং এইটাও থাকবে হচ্ছে হোয়াইট কালারে। দেন কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা ছোট করব, ছোট করে আমরা হচ্ছে এটার সাথে বসায় দিব বা নিচেও বসায় দিতে পারি, এই ঠিক আছে। 499 টাকা, 499 টাকা। তো এটা বসানোর পর আমরা হচ্ছে নিচের দিকে একটু কাজ করব। কাজটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের বসানো লাগবে। তো আমি আরেকটা স্কেলিং করে আমি হচ্ছে এই বরাবর একটা রুলার টেনে নিলাম। টানার পর আমরা হচ্ছে গুগলে চলে যাব। গুগলে চলে গিয়ে আমি হচ্ছে জাস্ট এখানে 3টা সোশ্যাল মিডিয়া লিখব। একটা হচ্ছে ইনস্টা, এফবি অ্যান্ড টুইটার, পিএনজি। এইটা লিখে হচ্ছে সার্চ করব। সার্চ করলে তিনটা হোক 4টা হোক, এটা হচ্ছে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে 3টা আছে, আমরা হচ্ছে এইটাকে নিব। নেওয়ার পর রাইট বাটন ক্লিক করব, সেভ ইমেজেস, এটা পিএনজিতে সেভ হবে, ঠিক আছে। পিএনজিতে সেভ করব। এরপর চলে যাব ফটোশপে, চলে যাব ফাইল, প্লেস এমবেডেড, দেন এখান থেকে আমরা এটাকে আচ্ছা সরি, পিএনজিতে সেভ হয় নাই, তো এখান থেকে আমরা নিতে পারি হচ্ছে এটা নিই, একটু লোডিং নিবে, ক্লিয়ার হবে। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, সেভ। তো ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে এটাকে আমরা প্লেস করব। যেহেতু এটার সাথে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এটাকে কি করব, এখান থেকে ম্যাজিক ইরেজার টুল নিয়ে ক্লিক করব, দেন ওকে, দেন আবার একটা ক্লিক, দেন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডগুলো মুছে যাবে, ঠিক আছে। দেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি, দেন এটাকে হচ্ছে আমরা ছোট করব। ছোট করে আমরা হচ্ছে এটাকে নিচ বরাবর বসায় দিব, বসবে হচ্ছে আমরা উপর বরাবর নিব, এই ঠিক আছে। এটাকে হচ্ছে আমরা অ্যারো বাটন দিয়ে পজিশন মতো বসাবো। দেন আমরা এখানে লিখবো কন্টাক্ট আস, তো এখান থেকে টেক্সট নিব, দেন হচ্ছে এখান থেকে আমরা লিখবো হচ্ছে কন্টাক্ট আস, ঠিক আছে। তো আমরা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করব, ছোট করে সরি বড় হয়ে গেছে, আমরা হচ্ছে এটাকে ছোট করব, ছোট করে আমরা হচ্ছে নিচে বসাবো, একটু আমরা নিচে দিয়ে দিব। এয়ার বাটনটাকে আমরা একটু উপরে উঠাবো, মানে আমাদের জায়গা একটু দরকার, তো আমি এটাকে একটু উপরে উঠাবো, একটু জুম করে নিলাম। এরপরে এইটাকে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে শিফট প্রেস করে নিচে টান দিলাম। আচ্ছা, এখানে হবে কন্টাক্ট আস। আচ্ছা, এখানে হচ্ছে ফোন নাম্বার, তো আমরা হচ্ছে ফোন নাম্বার অলওয়েজ দেওয়ার সময় +88 মানে কান্ট্রি কোড দিয়ে নিব, ঠিক আছে। 0171471878787, মানে আমার ফোন নাম্বারটাই দিলাম। এটাকে হচ্ছে আমরা সুন্দর করে বসাবো, কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে একটু বড় করে দিব, বড় করে আমরা হচ্ছে এটাকে এখানে বসাবো, এই তো বসায় দিলেই হচ্ছে আপনার এখানে ম্যাক্সিমাম কাজ শেষ। তো আমরা হচ্ছে একটু করে নিব, বাস মোটামুটি আমার ডিজাইন এখন কমপ্লিট। তো আমি এখন কি করব, এই রুলারগুলোকে হচ্ছে এক এক করে পিছনে দিয়ে দিব, মানে আগের জায়গায় ফেরত দিয়ে দিব। আগে যেমন উপরে আছিল, এখন হচ্ছে আমরা উপরে নিয়ে আসব। আচ্ছা,
তো সবার উপরের লেয়ার ধরে আপনি এক কাজ করতে পারেন, কন্ট্রোল শিফট অল্টার এবং হচ্ছে ই প্রেস করতে পারেন। ই প্রেস করলে আপনাকে অল্টারনেটিভভাবে এখানে একটা ডিজাইন কপি দিয়ে দিবে, মানে একবারে ফুল গ্রুপ করে আপনাকে উপরে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে ফিল্টার, দেন হচ্ছে ক্যামেরারও ফিল্টার, দেন হচ্ছে আপনি এটাকে একটু কাস্টমাইজেশন করে নিতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে হচ্ছে এটার মধ্যে একটু টিন্ট অ্যাড করতে পারেন, চাইলে একটু এক্সপোজার অ্যাড করতে পারেন, কন্ট্রাস্ট অ্যাড করতে পারেন, হাইলাইট অ্যাড বা রিমুভ করতে পারেন। ঠিক আছে, শ্যাডো দিতে পারেন, একটু ব্ল্যাক ইফেক্ট আমরা হচ্ছে নিয়ে দিব, স্যাচুরেশনটাকে আমরা একটু বাড়ায় দেওয়া, জাস্ট ওকে প্রেস করব। তাহলে মোটামুটি হচ্ছে আপনার ডিজাইন দেখেন কমপ্লিট। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের হচ্ছে বিজ্ঞানের যারা আছে তাদের জন্য একটা সিম্পল ডিজাইন। তো আপনারা চাইলে হচ্ছে এই প্যাটার্ন ফলো করে আপনারা আপনাদের সুন্দর সুন্দর ডিজাইনগুলো হচ্ছে তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, এবং আপনাদের পোর্টফোলিওস বা সোশ্যাল মিডিয়া পোর্টফোলিও হচ্ছে ব্যবহার করতে পারেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওতে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্যভাবে ধন্যবাদ। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।